নমস্কার, আমরা কাকসেনা চলে এসেছি আরও একটি নতুন গল্প নিয়ে। আজকের গল্পটি কাকসৈন্য সৌরভ দাসের লেখা একটি ফ্যান ফিকশন কাহিনী, তারানাথ তান্ত্রিক ও সর্পকেশী পিশাচিনী গল্পের তৃতীয় তথা অন্তিম পর্ব। আপনি যদি গল্পটির প্রথম ও দ্বিতীয় পর্ব এখনও না শুনে থাকেন, তাহলে এখনই চলে যান আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল কাকসেনাতে আর শুনে নিন গল্পটির আগের দুটি পর্ব। এখন শুরু হচ্ছে গল্পটির তৃতীয় পর্ব। আমি কি করব না করব কিছুই বুঝতে পারছিলাম না। প্রিয় বন্ধুটি জলের গভীরে তখনও আছে। সাধনের কোনো বিপদ হলো না তো? এমন সময় জলে ঝাঁপ দেওয়ার জন্য সবে মাত্র প্রস্তুত হচ্ছি, অমনি দেখি জলের মধ্য থেকে চকচকে একটা জিনিস যেন তীর বেগে ওপরের দিকে আসতে লাগলো। থতমত খেয়ে দাঁড়িয়ে পড়লাম। তারপর দেখি জলের ভেতর থেকে দেবদূতের মতো সাধন উঠে এলো। তার হাতে একটা সোনার বাক্স। আমি হাত বাড়িয়ে জল থেকে সাধনকে টেনে তুললাম। সাধন জল থেকে উঠে এসে হাঁপাতে লাগলো। আমি ব্যস্ত হয়ে বললাম, এই সাধন ভাই, জলের নিচে হলোটা কি এমন যে জলের রং লাল হয়ে গেছে? আর একটু আগে গোটা পুকুর জুড়ে এমন ভূমিকম্প শুরু হয়েছিল কেন? এ কি, তোমার পায়ে এত গভীর ক্ষত সৃষ্টি হলো কিভাবে? বলছি দাঁড়াও, বলছি আমি। এরপর সাধন কিছুটা দম নেওয়ার পর বলল, আমি জলে ডুবেই জলের গভীরের দিকে যাচ্ছিলাম। দেখলাম জলের নিচে কি যেন একটা চকচক করছে। সেই দিক লক্ষ্য করে আমি এগিয়ে গেলাম। এরপর জলের যত গভীরে প্রবেশ করছি, তত যেন জলের মধ্যেকার হাসতে গন্ধ তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছিল। আমার গোটা শরীরটা হঠাৎই ধীরে ধীরে জ্বালা করতে শুরু করলো। এরপর চারিদিকে কাদের যেন ফিসফাস শব্দ শুনতে পাচ্ছিলাম। যতই ওই চকচকে বস্তুটির দিকে এগিয়ে যেতে লাগলাম, তত যেন মনে হলো আমাকে কে বা কারা যেন ঘিরে ধরছে। আমি চারিদিকে তাকাচ্ছিলাম, কিন্তু কাউকে দেখতে পাচ্ছিলাম না। অবশেষে যখন চকচকে জিনিসটার কাছে পৌঁছালাম, তখন আবিষ্কার করলাম যে ওটা একটা সোনালি রঙের বাক্স। তখন ওই বাক্সটা হাতে নিয়ে ধীরে ধীরে ছাত্রের উপরের দিকে উঠছিলাম। যতই দিঘির ওপরে উঠে আসতে থাকি, ততই আষ্টে গন্ধটা কমতে শুরু করে, আমার গা জ্বালাটাও কমতে শুরু করে। কিন্তু হঠাৎই মনে হলো কে যেন আমার পাটা টেনে ধরলো। এরপর মনে হলো কেউ যেন তার তীক্ষ্ণ ধারালো দাঁত আমার পায়ে বসিয়ে দিয়েছে। আমার পা থেকে গল গল করে রক্ত বেরোতে শুরু করলো। পেছনে ঘুরে দেখি এক বীভৎস দর্শনা কালো রঙের পুরুষ মূর্তি আমার পা ধরে নিচের দিকে টানছে, যার গোটা শরীর বহু আগেই পচে গলে গিয়েছে। তার চোখ থেকে যেন আগুন বেরোচ্ছে। তার দাঁতগুলো যেন বাঘের থেকেও হিংস্র। বুঝলাম এটি হলো যক্ষ, যেই বাক্সটি পাহারা দিচ্ছিল এতদিন ধরে। আমি এই বাক্স তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করতেই সে আমাকে আক্রমণ করলো। অমনি আমি কাল ভৈরবের কাছ থেকে পাওয়া ত্রিশূলটি নিয়ে সোজা তার ছাতিতে মারলাম। সঙ্গে সঙ্গে যক্ষটির দেহ থেকে এক লাল রঙের তরল বেরিয়ে গোটা দিঘির জলটাকে লাল বর্ণের করে দিল। ও তৎক্ষণাৎ মারাও গেল। আমিও বাক্সটি নিয়ে উপরের দিকে আসলাম অনেক কষ্টে। এই দেখো, এখনো আমার পা থেকে কেমন রক্ত বেরোচ্ছে। এ কি ভয়ানক গল্প বললে! শুনেছি আমার শরীরটা শিরশির করছে, আর এদিকে তোমার পা থেকে রক্ত বেরোনো যে বন্ধই হচ্ছে না। ইস, তাড়াতাড়ি চলো, নরহরিবাবুর বাগান বাড়িতে বেশ কিছু ভালো জড়িবুটি আছে দেখেছি। তুমি ঘরের ভেতরে যাও, আমি জড়িবুটিগুলো তুলে নিয়ে যাচ্ছি। এরপর সাধন আমার কাঁধে ভর দিয়ে ধীরে ধীরে এগোতে থাকলো। ওকে নরহরিবাবুর বাড়ির ভেতরে ঢুকিয়ে দিয়ে
আমি বাগানে এসে গাছগাছড়া সংগ্রহ করতে লাগলাম। নরহরিবাবুর বাগান বাড়িটি বহুদিন পরিষ্কার না করায় এখানে ওখানে বড় বড় ঘাস জন্মেছিল। তাই ওই বড় বড় ঘাসগুলোকে ছিঁড়তে আমাকে বেশ বেগ পেতে হচ্ছিল। তখনও সাধনের কথাই ভাবছিলাম। সত্যি ব্যাটার সাহস আছে বলতে হয়। পায়ে অত বড় ক্ষতের সৃষ্টি হয়েছে, তবু জলে ওঠার পর আমাকে দেখে মুচকি মুচকি হাসছিল। সত্যি ও কিছু পারে। হঠাৎই বেখেয়াল বশত কিনা জানি না, খেয়াল করিনি বোধ হয় যে ওই ঘাসগুলোর মধ্যে একটা ছোট কোদাল রাখা ছিল। ঘাস ছিঁড়তে গিয়ে কোদালটির তীক্ষ্ণ অংশ আমার হাতে এসে লাগে ও তৎক্ষণাৎ হাতটি গেল কেটে। অমনি গল গল করে রক্ত বেরোতে শুরু করলো হাত থেকে বেরোনো রক্তকে আটকাবো কি করে ভাবছি, অমনি দেখি কোথা থেকে যেন এক কালো কুচকুচে বিড়াল এসে আমার পড়ে যাওয়া রক্তটা চেটে চেটে খেতে লাগলো। সে যেন কোনো এক মন্ত্র বলে আগে থেকেই জানতো যে আমার হাত কেটে রক্তপাত হবে। আমার মনটা যেন কুঁড়েকে উঠল। বিড়ালটাকে হেঁট হেঁট করে তাড়িয়ে দিয়ে যতটুকুই গাছগাছড়া ততক্ষণে সংগ্রহ করেছিলাম সেটি নিয়ে ফিরে এলাম। আমার হাত থেকে রক্ত বেরোতে দেখে সাধন বলে উঠল, কি সর্বনাশ! তোমার হাত থেকে কেন আবার রক্ত পড়ছে? আরে আর বলো না ভাই, আসলে নরহরিবাবুর বাগান বাড়িতে প্রচুর ঘাস আছে, সে তো তুমি জানোই। আর ঘাসগুলোর নিচেই আয়ুর্বেদিক গাছগাছরা লুকিয়ে থাকে। তাই ঘাস ছিঁড়ে ছিঁড়ে তোমার জন্য যখন ওই আয়ুর্বেদিক গাছগাছরা সংগ্রহ করছি, তখন হঠাৎ একটা ছোট কোদালের তীক্ষ্ণ অংশে হাতটা ঘষা লেগে পুরো এই দেখো না কেটে যায়। আরে সাবধানে কাজ করবে তো ভাই। আচ্ছা, গাছগুলো আমাকে দাও। নরহরিবাবুর কিছু ভৃত্যের সাথে আমার পরিচয় আছে, আমি তাদেরকে দিয়ে ওগুলো বেটে আনছি। কিছুটা আমি লাগিয়ে নেব আর কিছুটা তুমি লাগিয়ে নিও। ভেষজ ঔষধিগুলো সাধন আমার কাছ থেকে নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। একই দিনে দুজনের রক্তপাত হলো। আমি এর মধ্যে কিছু একটা অশুভ ইঙ্গিত পাচ্ছি। এর কিছু সময় পর সাধন গাছগাছড়া আনলে দুজনে সেই জড়িবুটি নিজেদের ক্ষতস্থানগুলোতে লাগিয়ে নেই। অনেকটা রক্তক্ষরণ হওয়ার ফলে দুজনের শরীরই দুর্বল হয়ে রইল। বেশি কিছু খেতেও পারলাম না দুপুরের আহারে। দুজনে আহার করে এরপর ঘুমিয়ে পড়লাম। ঘুম যখন ভাঙলো তখন সন্ধে হয় হয় করছে। এরপর সন্ধেবেলা আমি আর সাধন নরহরিবাবুকে সবটা খুলে বললাম। শুনে তো রীতিমতো তার ভিমরি খাওয়ার জোগাড় হলো। আর জমিদার বাগান বাড়ির ওই পুকুরের নিচে যক্ষর বাসা ছিল। আবার সেই যক্ষ এমন এক সোনার চাবিকে পাহারা দিচ্ছিল, যা দিয়ে মা দুর্গার ত্রিশূল যেই বাক্সে রাখা আছে তার তালা খোলা যাবে। এই সব শুনে বৃদ্ধ নরহরিবাবু রীতিমতো অজ্ঞান হওয়ার অবস্থা হলো। তবে এটাও দেখলাম যে তার চোখ দুটো আমাদের কথা শুনে জল জল করে উঠল। ত্রিশূল উদ্ধার হওয়া মানে পিশাচিনিও মরবে। তাই নিজের ছেলের খুনির বদলা নেওয়ার এক আশার ঝলক নরহরিবাবুর চোখে মুখে তখন দেখতে পাচ্ছিলাম। নরহরিবাবু উত্তেজনার বশে আমাদের দুজনকে লক্ষ্য করে বললেন, আমি নরহরি দে আজ তোমাদের দুজনকে কথা দিচ্ছি যে তোমাদের মধ্যে যে ওই পিশাচিনীকে বধ করতে পারবে, আমি তার নামে আমার পুরো বাগান বাড়িটা লিখে দেবো।
আমরা দুজন নরহরি বাবুর ওই আকস্মাৎ প্রস্তাবে কিছুটা থতমত খেয়ে গেলাম। তারপর ধীরে ধীরে নিজেদেরকে সামলে ওঠার পর সাধনী প্রথম বলল, ছি নরহরিবাবু, এই কথা বলে আপনি আমাদের লজ্জা দিলেন। আমরা দুজন তন্ত্র সাধনা করে সারা জীবন মানুষের কল্যাণ করার প্রতিজ্ঞা নিয়েছি। আমরা যতটুকুই কাউকে সাহায্য করি তা কোনোদিনই অর্থের লোভে বা সম্মানের লোভে করি না। আমাদের তন্ত্র সাধনা করতে ভালো লাগে, আর এই তন্ত্র সাধনা দিয়ে যদি আর 5টা লোকের উপকার হয় তাতেই আমাদের জীবন ধন্য। তাই এসব বিষয় আশয়ের প্রস্তাব দিয়ে আমাদের ছোট করবেন না। সাধনের কথা শুনে নরহরি বাবু খানিক লজ্জিত বোধ করলেন। তিনি তৎক্ষণাৎ সেই স্থান ত্যাগ করে কক্ষ থেকে বেরিয়ে গেলেন। আমরা দুজন নিজেদের মুখ চাওয়াচাই করলাম। জানি না কেন আমার সেই মুহূর্তে যেন সাধনের ওপর মনে মনে হালকা হলে একটু রাগ হচ্ছিল। এর কারণ হলো 2 দিন আগে নরহরি বাবুর একটি মাত্র সন্তানের মৃত্যু হলো। শুনেছি নরহরি বাবুর দূর সম্পর্কে কোনো আত্মীয় তেমন নেই, আর নরহরি বাবুর বয়স অনেকটাই হয়েছে। তাই ওনার যদি ভগবান না করুক কিছু হয়ে যায়, তাহলে এই এত মস্ত বড় বাগান বাড়ির মালিকানা পাবেন নরহরি বাবুর স্ত্রী কনকলতা দেবী। আর ওই মহিলাটি যতটা চরিত্রহীন, তাতে উনি এই বাড়ির মালকিন হওয়ার পর এটিকে না পতিতালয়ে পরিণত করে। তবে আমি সে নিয়ে আর সাধনকে কিছু বললাম না। রাত অনেকটা হয়ে গিয়েছিল, তাই আমরা আর সময় নষ্ট না করে দুধ কলা আর খই মাখিয়ে খেয়ে নিলাম। পরের দিন কাক ভোরে উঠলাম। দুজনে স্নান সেরে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে ঘর ছেড়ে বেরোতে লাগলাম। সবে মাত্র নরহরি বাবুর বাড়ির সদর দরজা খুলে বাইরে থেকে বেরিয়েছি, অমনি বুকটা ধড়াস করে উঠল। দেখি গেটের সামনে সেই কালো বিড়ালটা দাঁড়িয়ে এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে। না, আমার দিকে ঠিক নয়, মনে হলো সাধনের দিকে তাকিয়ে আছে। সাধন যেই কালো বিড়ালটার পাশ থেকে যাচ্ছিল, অমনি বিড়ালটা বিকট স্বরে একটি তীক্ষ্ণ চিৎকার করে ঝোপঝাড়ের মধ্যে কোথায় যেন একটা মিলিয়ে গেল। আমার মনটা সঙ্গে সঙ্গে কু ডেকে উঠল। সাধনও দেখলাম কিছুটা থতমত খেয়ে গেল। তারপর আবার হাঁটা শুরু করলাম দুজনে। হাঁটতে হাঁটতে আমরা যখন নদীর একদম ধারে এসে পড়লাম, তখন সাধন বলল, কি দাদা ভাই, নদীর ধারে তো এসেই পড়লাম। সকালের এই স্নিগ্ধ হাওয়াটা কি সুন্দর, তাই না? তবে এই হাওয়ার সাথেই যে বিষ মিশে আছে ভাই। ওই পিশাচিনীর বাস এই নদীর ধারে কোথাও। এখন চিন্তার বিষয় হলো আমরা সেই স্থান খুঁজে বের করব কিভাবে। ও আচ্ছা, এই ব্যাপার। আর সে নিয়ে তুমি ভেবো না, আমি তো আছি। আমাকে শুধু কাল ভৈরবের ধ্যানে বসতে হবে বেশ কিছুক্ষণ, বুঝলে? তাহলেই হবে। ওই তো দূরেই বট গাছটা আছে, তাই না? চলো, ওর নিচে আমি ধ্যানে বসবো। এই বলে আমরা দুজন মিলে চললাম ওই বট গাছটার দিকে। গাছের নিচে পৌঁছানোর পর সাধন প্রস্তুতি নিতে থাকলো গভীর ধ্যানে বসার জন্য। সে ধ্যান ভঙ্গিতে বসার পর বলল, আমি ধ্যানে বসলাম তারা, তবে তার আগে তোমাকে একটা কথা বলে রাখি। আমি ধ্যান মুদ্রায় যাওয়ার কিছু সময় পর আমার মধ্যে স্বয়ং কাল ভৈরব আগমন হবেন। তাই সেই মুহূর্তে আমি নিজের মধ্যে থাকবো না। কাল ভৈরব আমার ভেতর আগমন হওয়ার কিছু সময় পর আমি উঠে ধীরে ধীরে দাঁড়াবো। এরপর যেই লক্ষ্য পূরণের উদ্দেশ্যে আমি ধ্যানে বসেছিলাম, অর্থাৎ সেই পিশাচিনীর বাসের খোঁজ, আমি তীর বেগে সেই দিকে দৌড়ে যাব।
এই মুহূর্তে যদি আমাকে কোনো ব্যক্তি স্পর্শ করে তাহলে সেই ব্যক্তির তৎক্ষণাৎ মৃত্যু হবে। তাই তুমি আমাকে সেই সময় স্পর্শ অবধি করবে না। আরেকটি কথা, যেহেতু তখন আমার মধ্যে এক অপ্রাকৃতিক অমানবিক শক্তির আবির্ভাব হবে, তাই আমি যখন দৌড়াবো তখন আমার সামনে আসা কোনো বাধাকে আমি মানব না। আমার সামনে তখন গাছ আসুক, শিকড় আসুক, নদী, নালা, খাল, বিল যাই আসুক না কেন, সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে সেই মুহূর্তে। এবং সর্বশেষে যখন আমি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবো তখন আমার দেহের অর্ধেক শক্তি ক্ষয় হয়ে যাবে। আমি অনেকটাই দুর্বল হয়ে পড়ব সেই সময়। তোমাকে যেটুকু বলার, ওই স্থান খুঁজে পাওয়ার পর যখন আমার দেহ অসাড় হয়ে মাটিতে পড়ে থাকবে তখন তুমি আমার পাশে বসে সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি পারো ওই পিশাচিনীর সুড়ঙ্গে গিয়ে ত্রিশূলটি উদ্ধার করবে। আমি এতক্ষণ অবাক হয়ে সাধনের কথা শুনছিলাম। আজ সাধনের কথাতে যেন একটা আদেশ ছিল, তাই ওর কথার প্রত্যুত্তরে কোনো উত্তর না দিয়ে আমি শুধু মুখে হ্যাঁ হ্যাঁ বলেই চুপ করে গেলাম। এরপর যথারীতি সাধন ধ্যানে বসল। এক প্রহর ধরে এক গভীর ধ্যানমগ্ন অবস্থায় আমি সাধনকে দেখলাম। এরপর হঠাৎই একটা দমকা হাওয়া গোটা জঙ্গলের মধ্যে যেন ছড়িয়ে গেল। দেখি সাধনের সমস্ত চুল হাওয়ায় উড়তে শুরু করেছে। সাধন ধীরে ধীরে উঠে দাঁড়ালো। হঠাৎই চারিদিক থেকে যেন রাশি রাশি ছাই ভস্ম উড়ে আসতে লাগলো। সেই ধুলোর কারণে আমার চোখ প্রায় বুজে আসছিল। কানে শুনতে পাচ্ছিলাম ভগবান কাল ভৈরবের ডামরুর আওয়াজ। এরপর দেখলাম সাধন তীর বেগে হঠাৎ একদিক লক্ষ্য করে দৌড়াতে শুরু করলো। আমিও তার পিছু পিছু দৌড়াতে শুরু করলাম। হালকা চোখ বোঝা অবস্থায় সামনে যেটা দেখতে পারছিলাম তাতে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। সাধন এই দিক বরাবর দৌড়চ্ছে। সেই দিক বরাবর তার সামনে আসা সমস্ত বড় বড় গাছ, পাথর, ঢিপি যেন তার দেহের আঘাতে দুমড়ে মুচড়ে যাচ্ছিল। 100 হাতির বল যেন তখন সাধনের মধ্যে এসে গেছে। বহু সময় এইভাবে দৌড়ানোর পর দেখি সেই উন্মত্ত ষাঁড়ের মতো দৌড়ানো সাধন একটা বিশাল চিৎকার করে মাটিতে ধপাস করে লুটিয়ে পড়ে এবং সে যে স্থানে অজ্ঞান হয়ে পড়ে যায় তার থেকে কিছুটা দূরেই আমি একটা সুড়ঙ্গ দেখতে পারছিলাম। সাধনের কাছে গিয়ে দেখি তার গায়ের পোশাক আশাক ছিঁড়ে গিয়েছে। সারা গায়ে চাপ চাপ রক্ত জমে উঠেছে। আমি তাড়াতাড়ি সাধনের অজ্ঞান হয়ে যাওয়া দেহটি তুলে একটা গাছের ছায়ার নিচে রাখলাম। এরপর নিজের থলে থেকে একটি পাত্র বের করে তার থেকে জল নিয়ে ওর চোখে মুখে ছিটিয়ে দিলাম। দেখলাম সাধনের হালকা হালকা জ্ঞান ফিরছে। আমি তাকে বললাম, এই সাধন, সাধন তুমি শুনতে পাচ্ছ? এই তুমি ঠিক আছো সাধন? তারানাথ, হ্যাঁ আমি ঠিক আছি। তুমি আমার কথা ভেবো না। যাও ওই ত্রিশূলটি উদ্ধার করো। কিন্তু তোমাকে এই অবস্থায় ফেলে রেখে কি করে যাই বলো তো বন্ধু? তারানাথ, পিছু টান রেখো না। এই ত্রিশূল উদ্ধারের সাথে আমাদের এই এত পরিশ্রম, এত ত্যাগ সব জড়িয়ে আছে। আমার দেহে আর বেশি শক্তি নেই এখন। এখন সবটা তোমার উপর। যাও ভাই। হর হর মহাদেব। কি জানি সাধনের কথায় যেন কোনো এক জাদু ছিল। আমি তাড়াতাড়ি চোখের জল মুছে উঠে দাঁড়ালাম। যাই হয়ে যাক না কেন,
আমাকে ওই পিশাচিনীকে ফাঁকি দিয়ে ওই ত্রিশূলটি উদ্ধার করতেই হবে। সামনের দিকে তাকিয়ে দেখি এক মস্ত সুড়ঙ্গ। সুড়ঙ্গের ভেতর ঘুটঘুটে অন্ধকার। আশেপাশে দেখলাম বহু জীবজন্তুর পচা মাংস, হাড়গোড় পড়ে আছে। আশেপাশে কয়েকটা মাছি উড়ে বেড়াচ্ছে তার ওপর। আমার সারা গাটা গুলিয়ে উঠল তখনই। আগে থেকেই থলেতে করে মশাল জ্বালানোর সরঞ্জাম নিয়ে এসেছিলাম সঙ্গে করে। মশালটা জ্বালিয়ে নিয়ে সবে মাত্র সুড়ঙ্গের ভেতর প্রবেশ করেছি, অমনি দেখি মাটিতে কে যেন এক ভারী বস্তুকে টেনে হিজড়ে ভেতরের দিকে নিয়ে গিয়েছে। তার দাগ এখনো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। ওই দাগ অনুসরণ করে এগোতে লাগলাম। দেখলাম সুড়ঙ্গটির ভেতরে আরো অনেকগুলি ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। সুড়ঙ্গের দেওয়ালে না গায়ে নানা ধরনের আঁকিবুকি স্পষ্ট। আমি অবাক হয়ে সেই সব কারুকার্যের দিকে দেখছিলাম। সমস্ত কারুকার্যতে একটি যেন সাদৃশ্য পেলাম। প্রতিটি কারুকার্যই যেন মানুষ আর পশুর মিশ্রিত রূপ দিয়ে তৈরি। কোনোটার কোমরের উপরটা মানুষের আর নিচটা হরিণের, কোনোটার আবার মুখটা সিংহের তো দেহটা মানুষের। মনে হয় যেন কোনো এক অজ্ঞাত অপশক্তির বলে পশুর শক্তি মানুষের দেহের মধ্যে প্রবেশ ঘটানো হয়েছে, আর তাতেই ওই সব ভয়ানক জীবের সৃষ্টি হয়েছে। এই সব ভেবে ভেবে এগোচ্ছি, তো হঠাৎই আমার কানে কিসের যেন একটা কর্মশ করে শব্দ আসতে লাগলো। আমি মন দিয়ে সেই শব্দ অনুসরণ করতে করতে এগিয়ে যাচ্ছিলাম। সুড়ঙ্গটির মধ্যে এবার যেন কয়েকটি ঘর দেখতে পেলাম। প্রথম ঘরটি থেকেই যেন সেই শব্দ আসছিল। যতই এগোচ্ছিলাম সেই শব্দ ততই স্পষ্ট হয়ে আসছিল। এরপর আমি যখন সেই কক্ষের সামনে আসি, মশালটা উঁচিয়ে ধরে সামনের দিকে তুলে ধরে দেখার চেষ্টা করি যে ভেতরে কিসের শব্দ হচ্ছে, অমনি আমার গায়ের সমস্ত রক্ত ঠান্ডা হয়ে এলো। দেখি এক মস্ত বড় বুনো শূকরের মৃতদেহ পড়ে আছে ঘরটির মাঝ বরাবর, আর তার মাংস খুবলে খুবলে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এক বীভৎস দর্শনা নারী, যার মাথা থেকে ঝুলছে রাশি রাশি সর্প। আমি ভাগ্য দেবতাকে তখন মনে মনে ধন্যবাদ দিলাম যে ভাগ্যিস ওই পিশাচিনী আমার দিকে তখন পিঠ করে বসেছিল, তা না হলে আমি যদি ভুলে ওর মুখ দর্শন করে নিতাম, আমি তখনই পাথরে রূপান্তরিত হয়ে যেতাম। মনের আনন্দে তখন ওই সর্পকেশী পিশাচিনী শূকরটির মাংস, হাড়, গোড়, নাড়ি, ভুঁড়ি গোগ্রাসে গিলে যাচ্ছিল। ওর সাদা ধবধবে উলঙ্গ পিঠটা আমাকে তখন আতঙ্কিত করে তুলেছিল। এরূপ নগ্নতার দিকে তাকালে উত্তেজনা জাগে না, বরং জাগে ভয়। আমি আর ওই স্থানে এক মুহূর্ত না দাঁড়িয়ে পাশের ঘরগুলোর দিকে এগোলাম। তখনও ওই পিশাচিনী গোগ্রাসে শূকরটার মাংস খাওয়ার শব্দ আসছিল।
সামনের ঘরগুলো পেরোতে পেরোতে আমি সুড়ঙ্গের গভীরে ঢুকে যাচ্ছিলাম। হঠাৎ একটি ঘর থেকে দেখলাম কি যেন একটা আলোর ঝলক আসছে। আমি সেই আলো লক্ষ্য করে একটু একটু করে এগিয়ে যেতে লাগলাম। যখন সেই ঘরের মধ্যে আমি প্রবেশ করি, আমার চোখ ধাঁধিয়ে উঠল। রাশি রাশি সোনা, মোহর, রত্ন সেই ঘরের মধ্যে ছড়ানো ছিল। নিজের গোটা জীবনে এত রাশি রাশি সোনা আমি দেখিনি, কিন্তু নিজের কিছু বছরের তন্ত্র বলে ভালোই বুঝতে পারলাম এই সবই আসলে মায়া ছিল। ওই পিশাচিনীর দ্বারা সৃষ্ট মায়া। তাই কোনো দিকেই মন বিভ্রান্ত না করে আমি সেই বাক্সটি খুঁজতে মন দিলাম, যেটির ভেতর ত্রিশূলটি ছিল। চারিদিকে তাকাচ্ছি, এমন সময় আমার নজরে পড়ল একদম কোণের দিকে পড়ে থাকা একটি সোনালি রঙের বাক্সের ওপর। মনে হলো যেন এর ভেতরই বোধ হয় সেই সোনার ত্রিশূলটি থাকতে পারে। যেমন ভাবা তেমন কাজ। বাক্সটির সামনে দাঁড়িয়ে নিজের ঝোলার ভেতর হাত পুরলাম। এরপর ঝোলা থেকে সেই সোনার চাবিটি বের করলাম, যেটি আগের দিন সাধন নরহরিবাবুদের পুকুর থেকে উদ্ধার করেছিল। এরপর চাবিটি হাতে নিয়ে যেই না বাক্সের তালার ভেতরে ঢুকিয়ে চাপ দিয়েছি, অমনি দেখি মাখনের মতো তালাটি খুলে গেল। এরপর বাক্সটির ঢাকনা যেই খুললাম, অমনি গোটা ঘর এক দিব্য জ্যোতিতে ভরে গেল। বাক্সের মধ্যে জল জল করছে মা দুর্গার সেই ত্রিশূলটি। আমি কিছু না ভেবেই ত্রিশূলটি নিজের হাতে তুলে নিলাম। সঙ্গে সঙ্গে অনুভব করলাম এক দিব্য শক্তি যেন আমার মধ্যে ঢুকে গেল। নিজেকে হঠাৎই ভীষণ শক্তিশালী অনুভব করছিলাম তখন। সুড়ঙ্গের মধ্যে কিছু দূরের একটা ঘরে প্রবল একটা গর্জন শুনতে পেলাম। বুঝলাম সেই পিশাচিনী বুঝি টের পেয়েছে আমি তার এতদিন ধরে লুকোনো সবচেয়ে মূল্যবান গুপ্তধন, সেই ত্রিশূলটি হস্তগত করে নিয়েছি। বুঝতে পারলাম সে প্রবল হুঙ্কার করতে করতে আমার দিকে এগিয়ে আসছে। আমিও আর কাল বিলম্ব না করে দৌড় দিলাম সুড়ঙ্গের মুখের দিকে। আগেই বলেছি, মা দুর্গার ত্রিশূলটি হাতে নিতে আমার মধ্যে এক অতি অলৌকিক বলের সঞ্চার হয়েছিল। তাই আমি যেন সিংহের ন্যায় দ্রুত গতিতে তখন দৌড়াচ্ছিলাম। আর বুঝলাম ওই পিশাচিনীও আমার পিছু নিয়েছে ততক্ষণে। সে নিজের চার পায়ে ভর দিয়ে প্রবল আক্রোশে আমার পেছন পেছন দৌড়চ্ছিল। আমি সুড়ঙ্গের একদম মুখের কাছে এসে এক লাফে সুড়ঙ্গের বাইরে গিয়ে পড়লাম। এতক্ষণে ওই সুড়ঙ্গের মধ্যে থাকার পর যখন দুপুরের ওই কড়া রোদের আলো
আমার চোখে এসে পড়লো, তাতে যেন কিছুই দেখতে পারছিলাম না। আমি তাড়াতাড়ি মাটি থেকে উঠে নিজের চোখটা এক হাতে ভালো করে রগড়ে নিলাম। সুড়ঙ্গের মধ্যে সেই পিশাচিনী তখনও বিকট স্বরে গর্জন করে যাচ্ছিল। ভাগ্যিস ও দিনের আলোতে ওই সুড়ঙ্গ ছেড়ে বাইরে বেরোতে পারে না, না হলে যে কি হতো তা ভেবেই আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। এরপর আমি সেই গাছটার কাছে দৌড়ে গেলাম যেখানে সাধনকে রেখে এসেছিলাম। গিয়ে দেখি সাধন চিন্তাগ্রস্ত চোখে এই দিকে তাকিয়েছিল। আমাকে জীবিত অবস্থায় ফিরে আসতে দেখে সে খোঁড়া পা নিয়ে লাফাতে লাফাতে আমার দিকে দৌড়ে দৌড়ে আসতে লাগলো। এসেই আমাকে জড়িয়ে ধরে সে বলল, আমি জানতাম তারা, তুমি নিশ্চয়ই পারবে, তোমাকে পারতেই হবে। মায়ের বেটারা কখনোই হারতে পারে না। সাধু তারা, সাধু। ধন্যবাদ বন্ধু আমার উপর এতটা ভরসা করার জন্য। এই দেখো মা দুর্গা সেই ত্রিশূল। কই দেখি। আহা, এত সুন্দর, এত উজ্জ্বল। জয় মা দুর্গার জয়। তারানাথ, এবার তো আমাদেরকে ত্রিশূলটি মা দুর্গার হাতে পরিয়ে দিতে হবে। চলো চলো, যাও যাক। না, ওই ত্রিশূলটি নিয়ে এক পাও নড়বে না। আচমকা আমাদের পেছন থেকে একটি ভারী গলার কণ্ঠের লোক এই কথাটি বলতে বলতে এগিয়ে আসতে লাগলো। আমরা দুজন অবাক হয়ে সেদিকে দেখলাম। অভয়নাথ, হ্যাঁ, সাধনের সেই গুরু অভয়নাথ আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। ইনি এখানে কি করছেন? আমি আমতা আমতা করে বললাম, কিন্তু গুরুদেব, এই ত্রিশূলটি তো মা দুর্গার। কোনো এক অতি নিম্ন মার্গের তন্ত্রসাধক অতীতে মা দুর্গার মন্দিরটি অপবিত্র করে, তার ত্রিশূলটি চুরি করে। তারপর ওই যে দূরে সুড়ঙ্গ দেখছেন, ওর মধ্যে এক অতি ভয়ঙ্কর পিশাচিনীর কাছে এরপর সে সেটিকে লুকিয়ে রেখে যায়। আমি আর সাধন অতি কষ্টে এই ত্রিশূলটি ওই পিশাচিনীর কাছ থেকে উদ্ধার করেছি। তাই যত তাড়াতাড়ি সম্ভব মায়ের হাতে ত্রিশূলটি পরিয়ে দেওয়া উচিত বলেই আমার মনে হয়। ভাই তারা, তুমি কাকে এত সব বোঝাচ্ছ? তুমি যেই অতি নিম্নমানের তন্ত্র সাধকের ব্যাপারে বলছো, সে তো তোমার সামনেই দাঁড়িয়ে আছে। এই অভয়নাথই এসবের পেছনে দায়ী। আমি আকাশ থেকে পড়ার মতো অবাক হয়ে সাধনকে উদ্দেশ্য করে বললাম, ছি 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 সাধন, এই কথা বলতে নেই। এ কি কথা বলছো তুমি? উনি তোমার গুরুদেব হন, উনি এমন কাজ করতে যাবেন কেন? সেটা তুমি ওই নোংরা লোকটাকেই জিজ্ঞাসা করো। ধরে নিলি? কি করে বুঝলি সাধন যে এইসবের পেছনে আমি আছি? সেটা বুঝে যাওয়া তেমন কোনো শক্ত কাজ ছিল না। এই সর্পকেশী পিশাচিনী কোনো সাধারণ পিশাচিনী নয়। আমি তারানাথ কেউই কোনো দিন এমন পিশাচিনীর ব্যাপারে কোনো শাস্ত্রে পড়িনি বা শুনিনি কারোর কাছে। তাহলে নিশ্চয়ই এই পিশাচিনী অন্য কোনো ভূখণ্ড থেকে উঠে এসেছে। আর আমার মাথায় তখন প্রশ্ন আসে যে এই পিশাচিনী এখানে এলো কিভাবে। আর আমরা সবাই জানি আমাদের মধ্যে একজনই আছে যে বহু বছর ধরে বিভিন্ন দেশ বিদেশ ঘুরে সেখানকার বিভিন্ন তন্ত্র সাধনা আয়ত্ত করেছে, অর্থাৎ আমার স্বনামধন্য গুরুদেব শ্রী অভয়নাথ। কেন গুরুদেব, কেন এত কিছু কিসের জন্য? তুই যখন সব জেনেই গিয়েছিস, আমি আর লুকিয়ে কি করব? এই সব কিছু একজনের জন্যই করা, শুধু একজনের জন্য, আমার প্রিয় কনকলতা। ওই বুড়ো নরহরিটা মোমের মতো নরম, অপ্সরার মতো সুন্দরী কনকলতার মূল্য কোনো দিনও বোঝেনি। তাই তোদের বিয়ের 1 বছর পরও কনকলতা কুমারী ছিল। আমি সেই প্রথম ব্যক্তি হই যে একাকী কনকলতাকে যৌন সুখ দিই।
আর কনকলতাও আমার কাছে নিজের মন যৌবন সব কিছুই সমর্পণ করে। এরপর আমি ঠিক করি যে কনকলতাকে আমি নিজের ভৈরবী বানাবো। কিন্তু যতদিন ওই নরহরি বেঁচে আছে তা সম্ভব নয়। আর নরহরির প্রাণের থেকেও প্রিয় ছিল ওর ওই বাচ্চা। তাই প্রথমে ওর ওই বাচ্চাকে মারার সিদ্ধান্ত নিয়ে আমি আর কনকলতা মিলে, তো শুরুতেই যদি ওর বাচ্চা আর নরহরিকে আমি মেরে ফেলতাম তাহলে গ্রামের লোক আমাদের উপর সন্দেহ করত। তাই এই সামান্য কাজটি আমি সর্পকেশী পিশাচিনীকে দিয়ে সম্পন্ন করাবো বলে ঠিক করি। আর সব কিছুই ঠিক পরিকল্পনা মাফিক চলছিল, কিন্তু এই তোরা দুজনে এসে আমার সব পরিকল্পনা জল ঢেলে দিলি। কিন্তু এই বাচ্চা ছেলেমেয়েগুলো কি দোষ করেছিল? তোরই নোংরা ষড়যন্ত্রের কারণে ওদেরকে কেন বলি হতে হলো? এই গ্রামের গরিব না খেতে পাওয়া বাচ্চাদের প্রতি তোর এমন দয়া দেখে আমি অবাক হচ্ছি সাধন। আর তার থেকেও বেশি অবাক হচ্ছি এই ভেবে যে তুই কি করে এই ত্রিশূল পর্যন্ত পৌঁছলি। তোর একার পক্ষে তো এতগুলো কার্য করা অসম্ভব ছিল। ও, বুঝেছি, তোর ওই বন্ধু তারা না তোকে সাহায্য করেছে, তাই তো? ইস, এই তারানাথকে এতটা অগ্রাহ্য করা উচিত হয়নি। ও যে এত শক্তিশালী তন্ত্র সাধক তা যদি আমি আগে জানতে পারতাম তাহলে তোদের দুটোকেই শেষ করে দিতাম। যাগ্গে, আর কথা বাড়াস না, আমাকে ত্রিশূলটা দিয়ে দে। প্রাণে মারবো না তাহলে তোদের। অসম্ভব, আমাদের প্রাণ যায় যাবে, কিন্তু এই ত্রিশূল তুই পাবি না, পাপি। বেশ তাহলে, তবে এটাও জেনে রাখ আমি এক গোপন তন্ত্র বলে নিজের প্রাণবায়ু ওই পিশাচিনীর সাথে যুক্ত করেছি। যতক্ষণ ওই পিশাচিনী জীবিত আছে ততক্ষণ আমিও জীবিত আছি। আর আমরা সবাই জানি যে পিশাচিনীর মুখের দিকে যে তাকাবে সেই পাথর হয়ে যাবে। পিশাচিনীর দিকে না তাকিয়ে ওকে মারবি কেমন করে তোরা? আমি চললাম, কিন্তু এই হয়তো তোদের সাথে আমার শেষ দেখা। কারণ আমি এরপর ওই পিশাচিনীকে এমন আদেশ দেব যে সূর্য অস্ত যাওয়ার পর ওই পিশাচিনী সুড়ঙ্গ থেকে বের হলে ও গোটা গ্রামের মানুষদের এক এক করে হত্যা করা শুরু করবে। ও শেষে সবাইকে মেরে ফেলবে, শুধু আমার আদরের কনকলতা ছাড়া। তোরাও মরবি, কেউ বাঁচবি না, কেউ না। এই বলে অভয়নাথ পিছু হটতে হটতে গভীর জঙ্গলে মিলিয়ে গেল। সাধন আমাকে বলল, তারানাথ,
আমি সাধনের কথা শুনে সত্যি অবাক হয়ে গেলাম। এই ভাইটির প্রতি আজ আমার ভালোবাসার শ্রদ্ধা দুটি যেন বেড়ে গেল। আমি সাধনের দিকে তৃপ্তির হাসি হেসে বললাম, বেশ ভাই, তবে তাই হবে। আমি যত তাড়াতাড়ি সম্ভব মায়ের হাতে ত্রিশূলটি দিয়ে ফিরে আসব। আজ সত্যি তোমার জন্য খুব গর্ববোধ হচ্ছে আমার। সত্যিই সাধন, তুমি প্রকৃতই এক আদর্শ সাধক। এই বলে আমি সাধনকে জড়িয়ে ধরলাম। সত্যি এত বছর পর ভাগ্য করে এমন কোনো বন্ধু পেলাম যাকে ভাই বলে ডাকতে পারবো। সত্যি আমার বহু বছর সাধনার ফলই বোধ হয় এই সাধন নামের ভাইটি। এরপর আমি বললাম, ঠিক আছে বন্ধু, তুমি এই স্থানেই থাকো। আমি যত তাড়াতাড়ি পারবো ফিরে আসবো। এরপর ত্রিশূলটি থলেতে ভরে আমি তাড়াতাড়ি গ্রামের প্রথম ঘর দেখতে পেলাম। যাক, অভয়নাথের মন্ত্রের মায়া কেটেছে তাহলে। আমিও দেরি না করে তাড়াতাড়ি পা চালিয়ে গ্রামের মধ্য দিয়ে সেই দুর্গা মন্দিরের দিকে যেতে লাগলাম। এরপর মন্দিরের কাছে পৌঁছে নিজের ঝুলিটি এক জায়গায় রেখে দিয়ে পুকুরে গেলাম স্নান করতে। স্নান সেরে আসার পর থলে থেকে শুদ্ধ বস্ত্র বের করে তা পরিধান করলাম। এরপর গোটা মন্দির চত্বর জুড়ে আমি গঙ্গা জল ছিটালাম। পৃথিবীর যত বড়ই অশুভ জিনিস হোক না কেন, এই গঙ্গা জল সব কিছুই পবিত্র করে দেয়। এরপর মা দুর্গার ত্রিশূলটি আমি থলে থেকে বের করলাম। তারপর বহু সময় ধরে বেদের বিভিন্ন মন্ত্র পাঠ করতে লাগলাম। महिषासुरनिर्नासी भक्तानां सुखदा नमः। रूपं देहि जयं देहि যশো দেহি দিশো জহে। এরপর মা দুর্গার মূর্তিটি শুদ্ধিকরণ করে তাতে প্রাণ প্রতিষ্ঠা করলাম। শেষে সেই মা দুর্গার মূর্তিটির হাতে সেই দৈব ত্রিশূলটি তুলে দিলাম। অমনি অবাক করে দিয়ে গোটা মন্দির চত্বরে একটি শান্ত শীতল হাওয়ার আগমন হলো। চারিদিক থেকে ধূপ ধুনোর গন্ধ ভেসে আসতে লাগলো। মন্দিরের ঘণ্টাগুলো ঢং ঢং শব্দ করে বাজতে শুরু করলো। এরপর হঠাৎই মা দুর্গার মূর্তির কাছ থেকে এক অতি মিষ্টি নারীর কণ্ঠ ভেসে আসতে লাগলো। আমি জানতাম তারানাথ, তুই ঠিক এই ত্রিশূল উদ্ধার করে এসে আমার এই দৈব মূর্তিটি শুদ্ধিকরণ করে এই দেবী মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করবি। তোর জন্যই এতদিন অপেক্ষায় ছিলাম আমি তোর প্রতি প্রসন্ন হয়েছি। আমার কৃপা তোর উপর সবসময় বর্তমান থাকবে তারানাথ। আজ আমার জীবনের সব থেকে খুশির দিন। আমি স্বয়ং এই জগতের রক্ষাকারী দেবীর দৈব কণ্ঠ শুনতে পাচ্ছি। আমার জীবন ধন্য। জয় মা দুর্গার জয়, জয় মা দুর্গা। মাগো, আমি তোমার দাস আমি মাগো। তারানাথ, বল তুই কি চাস? মা, আপনি তো সবই জানেন। ওই সর্পকেশী পিশাচিনী প্রকোপে এই গ্রাম গোটা ধ্বংস হতে বসেছে মা। এই গ্রামবাসীকে ওই পিশাচিনীর হাত থেকে রক্ষা করুন মা। কিন্তু ওই পিশাচিনী যে আগেই বধ হয়ে গেছে বাছা। বধ হয়ে গিয়েছে? এ তো অসম্ভব। কিন্তু কিভাবে মা? তোর বন্ধু সাধন এই অসম্ভব কাজকে সম্ভব করে দেখিয়েছে। যে কাজের জন্য ওর জন্ম তা সার্থক হয়েছে। এবার আমি আসি তারা। এরপর মা দুর্গার মূর্তির পেছনে সেই দিব্য জ্যোতি ধীরে ধীরে অদৃশ্য হতে লাগলো। আমি তখনও মন্ত্রমুগ্ধর মতো দেবী মূর্তির দিকে তাকিয়ে আছি।
আহা, কি অপরূপ মায়ের সে রূপ। এরপর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে আমি জঙ্গলের পথ নিলাম এবং সেই নদীর ধারে যেতে থাকলাম যেখানে আমার প্রিয় বন্ধু সাধন সেই বীভৎস দর্শনা সর্পকেশী পিশাচিনীকে পরাস্ত করেছে। আমার মন আনন্দে নাচছিল। সত্যি সাধনের জন্য ভীষণ গর্ববোধ হচ্ছে। এমন অসম্ভব কাণ্ড যে সাধন ঘটাতে পারে তা আমার সত্যি জানা ছিল না। আহা, সবাইকে আমি গর্ব করে বলতে পারবো আমার বন্ধু সাধন এই কাজ করে দেখিয়েছে। সেই নদীর ধারে পৌঁছে সেই স্থানে পৌঁছালাম। ততক্ষণে সারা জঙ্গলে অন্ধকার ছড়িয়ে পড়েছে। হেঁটে হেঁটে যখন যাচ্ছি হঠাৎ পায়ে যেন কি ঠেকলো। একটু ভালো করে দেখার চেষ্টা করতে দেখি সেই সর্পকেশী পিশাচিনীটির দেহ উপুড় হয়ে পড়ে আছে আর একটি ত্রিশূল তার বুকে গাঁথা আছে। বুঝলাম সেটি সাধনের ত্রিশূল। পিশাচিনীর দেহে প্রাণের এতটুকু স্পন্দনও নেই, তবুও তাকে কি ভয়ঙ্করী না দেখাচ্ছিল। কিন্তু সাধন কই? আমি আশেপাশে সাধনকে কোথাও খুঁজে পেলাম না। তাই জোরে জোরে তার নাম ধরে চিৎকার করতে লাগলাম, সাধন, সাধন, কোথায় গেলে ভাই? তুমি যে অসম্ভব কার্য সম্পন্ন করেছো ভাইয়া, আমার সত্যি গর্ববোধ হচ্ছে তোমার জন্য। কোথায় গেলে ভাই সাধন? দেখি একটু দূরে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। দেহের আকার দেখে বুঝলাম সাধন দাঁড়িয়ে আছে। ও, বুঝেছি, আমার ডাকে সাড়া না দিয়ে আমার সাথে মস্করা করা হচ্ছে বুঝি? হঠাৎ আমার যেন কেমন একটা সন্দেহ লাগলো। আচ্ছা, সাধন নড়ছে না কেন? ঠায় একই রকম ভাবে দাঁড়িয়ে আছে কেন? আমি তাড়াতাড়ি নিচ থেকে হাতলে হাতলে একটা গাছের ডাল তুলে নিয়ে তাতে কাপড় জড়িয়ে আগুন লাগালাম। এরপর সেটা মশালের মতো করে সাধনের মুখের দিকে উঁচিয়ে ধরলাম। এরপর যে দৃশ্য দেখলাম তা আমি নিজের গোটা জীবনে ভুলবো না। দেখলাম সাধন, আমার প্রিয় বন্ধু সাধন, সাদা পাথরের মূর্তিতে রূপান্তরিত হয়েছে। অর্থাৎ সাধন আর নেই। এই প্রথম কোনো গল্পের পর তারানাথের চোখের জল দেখলাম। এই গল্পের পর আর কোনো তর্ক হয় না। আমি আর কিশোরী মুখ নিচু করে তারানাথের বাড়ি থেকে বেরোচ্ছিলাম। তারানাথ তখনও দেখি হাউ হাউ করে বাচ্চা ছেলের মতো কেঁদে যাচ্ছিল। অনেকটা রাত হয়ে এলো, তাই আমি আর কিশোরী বেশি কথা না বলে যে যার বাড়ির দিকে রওনা হলাম। আপনারা এতক্ষণ শুনছিলেন তারানাথ তান্ত্রিক ও সর্পকেশী পিশাচিনী গল্পের তৃতীয় তথা অন্তিম পর্ব। গল্পটি পরিচালনায় ছিলেন কাকসৈন্য পুষ্পেন্দু ঘরামি। গল্পে দুই তারানাথ ও সাধনের চরিত্রে ছিলেন কাকসৈন্য সন্তু, কৃষ্ণেন্দু ও সংগ্রামজিৎ। অন্যান্য চরিত্রে ছিলেন কাকসৈন্য স্বপ্নাশিস, পুষ্পেন্দু, শান্তনা, সমর্পিতা, ঈশিতা, সুশোভন, চয়নিকা ও সৌরভ। গল্পে এডিটিং ও মিউজিক এফেক্টে কাকসৈন্য সৈকত রায় ও সৌগত দাস। গল্পের পোস্টার ডিজাইনিংয়ে কাকসৈন্য ঈশিতা মাঝি। আগামী সপ্তাহে ঠিক এই সময় আমরা আবার ফিরে আসবো অন্য কোনো গল্প নিয়ে। আর এর পর থেকে কোথাও কাক দেখলে ভাববেন আমরা আপনার উপর নজর রাখছি। সবাইকে কাকরাত্রি।